যদি পাবলিক স্পিকিংয়ে আপনার ভয় হয় তাহলে প্রথমে মিটিংয়ে কিছু বলুন, তারপর ছোট গ্রুপে, তারপর একটু বড় জায়গায়। ভয় এড়িয়ে যাওয়া মানে তাকে আরো শক্তিশালী করা। যখন আপনি যা ভয় পান তাকে এড়িয়ে যান, তখন আপনার মস্তিষ্ক শিখে ফেলে এটা নিশ্চয়ই খুব বিপজ্জনক। এভাবে সময়ের সঙ্গে ভয় আরো বেড়ে যায়। এটা কেবল কন্টেন্ট না, এটা আপনার আসল সত্তার দিকে একটা ডাক। এখানেই থাকুন, কোথাও যাবেন না। আমরা যখন ভয় অনুভব করি আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় করে। এটি একটি জৈবিক বাঁচার প্রক্রিয়া যা শরীরকে প্রস্তুত করে হুমকির সঙ্গে লড়াই করতে বা পালিয়ে যেতে। এই অবস্থায় শরীরে স্বয়ংক্রিয়ভাবে কিছু পরিবর্তন ঘটে। হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত ও অগভীর হয়ে যায়, পেশিগুলো টানটান হয়ে যায়, শরীরে অ্যাড্রেনালিন এবং কোর্টিসল নামক স্ট্রেস হরমোন তৈরি হয়ে যায়। এই পরিবর্তনগুলো জরুরি পরিস্থিতিতে উপকারী। কিন্তু যখন আমরা সাধারণ জীবনে ভয় বা চাপের মুখে পড়ি, যেমন পাবলিক স্পিকিং, কোনো দ্বন্দ্ব বা ঝামেলা, অনিশ্চয়তা, তখন এই প্রক্রিয়া কি আমাদেরকে অতিরিক্ত ওভারওয়েলম করে তুলতে পারে। সো স্ট্যান্ড, though knees may start to shake, you will find courage even when you break. Though doubt may grip and fear may flee, still choose the path of boldest bravery. আপনার বুকের মধ্যে কি একটা টান অনুভব করছে, সেই হালকা স্পার্কটা? যদি তাই হয়, এই ভিডিওটা আপনার জন্য। এটা কেবল কন্টেন্ট না, এটা আপনার আসল সত্তার দিকে একটা ডাক। এখানেই থাকুন, কোথাও যাবেন না। ধীরে ধীরে ভয়ের মুখোমুখি হওয়া। ভয় এড়িয়ে যাওয়া মানে তাকে আরো শক্তিশালী করা। যখন আপনি যা ভয় পান তাকে এড়িয়ে যান, তখন আপনার মস্তিষ্ক শিখে ফেলে এটা নিশ্চয়ই খুব বিপজ্জনক। এভাবে সময়ের সঙ্গে ভয় আরো বেড়ে যায়। এড়িয়ে যাওয়া ভয়কে আরো শক্তিশালী করে। ধাপে ধাপে ভয়ের দিকে এগিয়ে যাওয়া। এক ঝাঁপে ঢুকে পড়ার বদলে ছোট ছোট পদক্ষেপ নিই। উদাহরণস্বরূপ, যদি পাবলিক স্পিকিংয়ে আপনার ভয় হয় তাহলে প্রথমে মিটিংয়ে কিছু বলুন, তারপর ছোট গ্রুপে, তারপর একটু বড় জায়গায়। প্রতিটি ধাপে আপনার মস্তিষ্ক শিখবে আসলে এটা ততটা ভয়ানক নয় যতটা আমি ভেবেছিলাম। পূর্ণতার নয়, উন্নতির উৎসব করো। আপনাকে ভয়হীন বা নির্ভুল হতে হবে না, শুধু চেষ্টার সাহস থাকাই যথেষ্ট। একটা ছোট জয়, যেমন ভয়কে নিয়ে উপস্থিত হওয়া বা চেষ্টা করা, এমন ছোট জায়গাগুলো উপলক্ষ করে উৎসব করো। এই পদ্ধতিতে ধীরে ধীরে ভয় কমে যায় আর আত্মবিশ্বাস তৈরি হয়। ভয়কে একটি সংকেত হিসাবে ব্যবহার করো। ভয় আপনাকে মাঝে মাঝে দেখায় কোন জিনিসটা সত্যিকারে গুরুত্ব রাখে। ভয় অনেক সময় উঠে আসে তখনই যখন আপনি কিছু অর্থবহ কাজ করতে যাচ্ছেন, যেমন ঝুঁকি নেওয়া, নিজেকে প্রকাশ করা বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা, বিশেষ করে যদি কাজটা আপনার জন্য নতুন হয়। উদাহরণ, চাকরির ইন্টারভিউর আগে ভয়, কারণ আপনি এই সুযোগটাকে গুরুত্ব দিচ্ছেন। পারফর্ম করার আগে ভয়, কারণ আপনি ভালো করতে চান এবং মানুষ যেন সেটা দেখতে পায়। এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। পুনরায় ভাবুন, এর মানে আমি গুরুত্ব দিচ্ছি, এর মানে আমি বড় হচ্ছি। আগে নত ভাবার বদলে আমি ভয় পাচ্ছি, হয়তো এটা না করাই ভালো। এভাবে বলো, আমি ভয় পাচ্ছি কারণ এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই অনুভূতি বলছে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দৃষ্টিভঙ্গির বদল ভয়কে বিপদ সংকেত নয়, বরং উন্নয়ন ও উদ্দেশ্যের সংকেত হিসাবে গড়ে তোলে। ভয় ব্যবস্থাপনা সম্পর্কে সারসংক্ষেপ জানতে দেখে নিই পরবর্তী ভিডিও, ম্যানেজিং ফিয়ার পার্ট 5। গুড ডে।